পুরা বিশ্বে এখন ট্রাম্প একা হয়ে পড়ছে। কোনো অ্যালাইন তাকে সাড়া দিচ্ছে না, এক কথায় তাকে একঘেয়েরি করে দিছে। অন্যদিকে খুব স্ট্রংলি অ্যালাইন তৈরি করে যাচ্ছে ইরান, এবং পাকিস্তান বিশাল বড় ভূমিকা রাখছে ইরানের এই যুদ্ধে অবশেষে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখনও সেই আমেরিকার দিকে ঝুঁকে আছে, তবে দখলদাররা একের পর এক লেবাননের যুদ্ধবিরতি মানছে না। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। জানাবো মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট। ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো জার্মানের যুদ্ধে যোগ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ন্যাটো থেকে তো বের হওয়ার একটা চিন্তাভাবনা করছে শ্যাম। সাথে সাথে ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার আগে তিনি কি করছে, যে জার্মান থেকে পুরা 5,000 সৈন্য সে উঠাই নিছে, অলরেডি ঘোষণা দিয়ে দিছে। মানে জার্মানিতে যে সৈন্যগুলো ছিল আমেরিকান, সে সৈন্য আর থাকছে না, ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিছে। অন্যদিকে ফ্রান্স তো ডিরেক্ট বলে দিছে যে এই যুদ্ধে তারা আমেরিকার সাথে নেই। সুতরাং মধ্যপ্রাচ্য বাদে অন্য অন্য যেসব দেশগুলো আছে, বিশেষ করে ইউরোপ, যাদেরকে এক্সপেক্ট করছিল ট্রাম্প তার সাথে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত কেউ থাকলে না, যে কারণ ট্রাম্প তাদের পারে ক্ষিপ্ত। তবে ট্রাম্প তাহলে তাদের পারেও ক্ষিপ্ত না, ট্রাম্প এখন একঘরে হয়ে গেছে তার নিজের দেশের ভিতরে। কারণ তার দেশের মানুষ প্রায় 63 থেকে 67% মানুষ এ যুদ্ধ চায় না, এবং ট্রাম্পের পারে তারা বিরক্ত। তাদের মুদ্রাস্ফীতি সহ দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতির কারণে তারা ট্রাম্পের পারে ক্ষিপ্ত। এবং ট্রাম্প প্রশাসনের ভিতরে আর্মি মিলিটারি গ্রুপ যারা এবং সিভিল গ্রুপ, এদের ভিতরে খুবই একটা দ্বন্দ্ব চলছে। একদল যুদ্ধ চাচ্ছে এবং একদল যুদ্ধ চাচ্ছে না। বিশেষ করে সেনাবাহিনীতে যারা আছে, তারা কোনোভাবেই এই যুদ্ধ কন্টিনিউ করতে চাচ্ছে না। তবে ট্রাম্প এই যুদ্ধে এসটি করতে চাচ্ছে, তার অন্যতম আরও একটা কারণ থাকতে পারে। এই যে অস্ত্র বা গোলাবারুদ কিনা হচ্ছে, তার ভিতরে একটি নিউজ সবার সামনে আসছে যে আমেরিকান মিলিটারিরা যে ড্রোন কিনবে, যে কোম্পানি থেকে নতুন যে ড্রোনের অর্ডার আসছে, যে কোম্পানি থেকে কিনছে, সেই কোম্পানিতে শেয়ার আছে ডোনাল্ড ট্রাম্পের 2 ছেলের বা তার 2 ছেলেরই একটি কোম্পানি। সুতরাং এই নিয়ে বেশ একটা সমালোচনা ঝড় উঠছে আমেরিকার ভিতরে। সুতরাং ট্রাম্পের যখন এই অবস্থা, ঠিক অন্যদিকে পাকিস্তান খেলছে বড় দান। পাকিস্তান ইরানের সাথে অ্যালাইন তৈরি করে ইরানকে দিচ্ছে করিডোর সুবিধা, যে পাকিস্তানের সীমানা খুলে দিছে, যে ইরান তাদের পণ্য চীন বা অন্য যে কোনো রাষ্ট্রে চালাতে পারে, বা তাদের যে ইকোনমি সেটা যাতে তারা স্টেবল রাখতে পারে। ট্রাম্প যে স্যাংশনটা দেশে ইরানের, সেই স্যাংশনের জন্য ইরানের অর্থনীতি বেশ ক্ষতি হলেও পাকিস্তানের এ কারণে হলেও কিছুটা সেফ বা কিছুটা বেঁচে যাচ্ছে ইরান। তবে যুদ্ধের মধ্যেই আমেরিকা $8.6 বিলিয়ন অস্ত্র চুক্তি করছে বা রপ্তানি করার সিদ্ধান্ত নিচ্ছে। তার ভিতরে কাতারি নিচ্ছে $4 বিলিয়ন অস্ত্র। অন্যদিকে আরব আমিরাত, কুয়েত এবং দখলদার বাহিনী তারা প্রায় $1 বিলিয়ন করে অস্ত্র আমদানি করছে যুক্তরাষ্ট্র থেকে। যুদ্ধের পরিস্থিতি আসলে কই গিয়ে দাঁড়াবে সেটা বলা আসলে খুবই মুশকিল, কারণ ট্রাম্প বলছে যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ সমাপ্ত, আবার সে যুদ্ধের জন্য হুমকি দিচ্ছে। অন্যদিকে ইরান তারা স্ট্রংলি বলে দিছে যে হরমুজ তাদের নিয়ন্ত্রণে এবং মিডিল ইস্ট তারাই নিয়ন্ত্রণ করবে, এখানে আমেরিকার কোনো বালাই থাকবে না, এবং তাদের চুক্তি সর্বশেষ কথা হবে। এবং মোস্তফা খামেনি তিনি সেন্ট্রাল থেকে একাই এখন সব কিছুর নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীরা। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও একটি ভিডিও সামনে প্রকাশ পাইছে যে তারা সিভিলিয়ানদের পরে আক্রমণ করছে দখলদার বাহিনী। এমনকি একজন সাধারণ ব্যক্তি মোটরসাইকেল আরোহণ অবস্থায় তারপরেও ড্রোন হামলা চালায় এই দখলদার বাহিনীরা, এবং নতুন একটি গাজাতে পরিণত করছে লেবাননকে এই দখলদার বাহিনী। বিগত 1 সপ্তাহের বেশি সময় ধরেও যুদ্ধবিরতি থাকলেও দখলদার বাহিনী কোনো দিনই যুদ্ধবিরতি মানেনি, বরং তারা সিভিলিয়ান সহ সাধারণ মানুষকে তারা যে কোনো সময় কোনো তোয়াক্কা না করে সবাইকে হত্যা করে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এমনকি আজকেও তারা ভয়ঙ্করভাবে অ্যাটাক চালাচ্ছে এবং তারা কোনো কিছুই তোয়াক্কা করছে না।